বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ওর বাবার উইল অনুযায়ী সমস্ত সম্পত্তি আমার নামে করে গেছে। সো এত লাফালাফি করে কি হবে? আপনি হেরে গেছেন ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। হ্যাঁ, আপনি হেরে গেছেন। ইউ হ্যাভ লস্ট। পলাশ পাত্রকে সরিয়ে ফেলা হয়েছে? কোথায় আছে? কার সাথে কথা বলছিস চুগলিখোর? তোমার মোবাইলে ট্রাই করছিল, পাইনি বলে এখানে ফোন করেছে। আর তুই ময়না সেজে ওর সাথে কথা বললি? ছি রিদ্ধি, ছি। আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। খুব অন্যায় করেছো তুমি। ভয় পাচ্ছেন? স্বাভাবিক। ঘরপোড়া গরু যে। একটা মেয়ে এত বছর পরে এত কিছু হারিয়ে তার বাবাকে ফিরে পেয়েছে, ভয় পাবে না? চুগলিখোর, আমি তোর কাছে হাত জোর করছি। আমি তোর কাছে কখনো কিছু চাইনি। তুই শুধু কাউকে বলিস না যে আমার বাবা কোথায় আছে। প্লিজ কাউকে বলিস না। ময়না, আমি কেন বলতে যাব? বলার লোক তো আছে, সে সব জানে। কার কথা বলছিস তুই? নূপুরদি, নূপুরদির কথা বলছি। কত ভালোবাসা আমার বড় ভাসুরের উপরে, সব উড়ে চলে গেল। এখন একটা এমন ছেলের বাড়ি গিয়ে থাকছে যাকে চেনেই না, তার বাড়িতে রাত কাটাচ্ছে। ব্যভিচার, বুঝলে? কে ব্যভিচার বলে? ঠিক করে কথা বলো রিদ্ধি। কেন? আপনার গায়ে লাগছে কেন? কারণ ও একজন নারী, আর নারী হয়ে নারীকে সম্মান দাও। বেশ, আমি না হয় নারী হয়ে সম্মান দিলাম, কিন্তু পুরুষ হয়তো আপনার জোরে পুরে খাঁক হয়ে যাচ্ছে সবকিছু। এখনো ভালোবাসেন নাকি? রিদ্ধি, আমি কিন্তু সম্পর্কে তোমার ভাসুর হই। তো হ্যাঁ, আপনি আমার ভাসুর হন। তো আপনি ভাসুর হন বলেন কি আমার মাথা কিনে নিয়েছেন? যখন খুশি যা ইচ্ছে তাই করে যাবেন আপনি। আপনি নূপুর থেকে মিস করেন না বলতে ভাই? আপনি এখনো ভালোবাসেন, তাই না? না, আমি ওকে ভালোবাসি না। মিথ্যা কথা। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নূপুর দিকে এখনো ভালোবাসেন, আর যদি নাই বাসতেন তাহলে এই মেয়েটাকে দিয়ে সারা দুপুর রান্না করাতে পারতেন না। নাই নূপুর দির আইবুড়ো ভাতে ওকে জোর করে নিয়ে যেতেন। ঠোং দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। আর এদিকে এদিকে আমার পুরো পরিবারকে চিতায় তোলার ব্যবস্থা করছে ওই নূপুর দির হবু বর আদিত্য। তোমার কাছে কোনো এভিডেন্স নেই? আছে, আমার কাছে সব এভিডেন্স আছে। কি এভিডেন্স আছে তোমার কাছে? না, সেটা তো আমি এখন আপনাকে বলবো না, রাদার বলতে বাধ্য নই। ময়না, তোমাকে একটা কথা বলি। তোমার বর কিন্তু এদিকেও আছে আবার ওদিকেও আছে। ওই যে কথায় বলে না, স্ত্রী জাতি চন্দ্রমালি, কারে ছাড়ি কারে ধরি, তোমার বরের কিন্তু ঠিক সেই অবস্থা। মানে আগারও খাবে আবার নিচেরও করাবে। ধরা যেদিন পড়বে না, সেদিন আমি হাটে হাঁড়ি ভাঙবো, সেদিন। আর জানো তো ময়না, তুমি তো এখন লটারি। তুমি একেবারে একটা লটারি তোমার বাজে ডাক্তারের কাছে। প্রথমে ভেবেছিল যে গ্রামের একটা মেয়ে কি করবে কি হবে কে জানে, কিন্তু যেই শুনেছে তুমি পলাশ পাত্রের মেয়ে, ব্যাস অমনি ঘুরে গেল। কত টাকা সম্পত্তি, ওই সম্পত্তি পাওয়ার লোভ এখন, তার জন্য সব কিছু করতে পারি। আর তুমি দেখে নিও ময়না, ওই সম্পত্তি টম্পত্তি না তোমাকে দিয়ে লিখিয়ে নেবে, তারপর নূপুরদের কাছেও থাকবে আবার তোমার কাছেও থাকবে। অবশ্য তার মধ্যে যদি নূপুরদের হবু বর আদিত্য কোনো খেলা না খেলে ফেলে। আচ্ছা ডাক্তার, তোমার চোখে জল কেন? আমার খুব ভয় করছে বাজে ডাক্তার। এই টাকা জিনিসটা খুব খারাপ, তাই না? হ্যাঁ ময়না,
টাকার জন্য একটা মানুষ আর একটা মানুষের বাবাকে কেড়ে নিতেও পিছপা হয় না। ময়না, মানুষ বড্ড লোভী। মানুষ এই লোভে লোভে পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমার পৃথিবী তো তুই, আমার মা বাবা আর আমার বাজে ডাক্তার আর এই সংসারটা, এটাই তো আমার পৃথিবী। আমার এই পৃথিবীটা আমার থেকে নষ্ট হতে দিস না বাজে ডাক্তার। আমার এই পৃথিবীটা আমার থেকে কেড়ে নিস না। এটাকে বাঁচিয়ে রাখ, এটাকে বাঁচিয়ে রাখ বাজে ডাক্তার। আমি আমার বাবাকে চাই শুধু, আর কিচ্ছু চাই না। আমার টাকা গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, শুধু আমার বাবাকে চাই। আর আমাকে? তোকে তো আমার সবসময় চাই। কিভাবে চাই? সবসময়। কিরকম? যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, সবার আগে আমি তোর মুখটা দেখতে চাই। তাই? যখন আমি রাত্রেবেলা ঘুমোতে যাব, ঘুমানোর আগেও আমার তোর মুখটা দেখতে চাই। আবার ঘুমের মধ্যে যখন আমি স্বপ্ন দেখবো, সেই স্বপ্নতেও আমি তোর মুখটাই দেখতে চাই। ময়না, যখন ঝমঝম করে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির ফোঁটায় আমি শুধু তোকে পেতে চাই। ওই বৃষ্টির ফোঁটার মধ্যে আমি তোকে দেখতে চাই। আবার যখন অনেক রোদ উঠবে, ওই রোদের তাপে আমি তোকে পেতে চাই। তুই তো আমার জীবনের রোদ। হ্যাঁ বাজে ডাক্তার, তুই আমার জীবনের রোদ। আবার যখন সন্ধ্যাবেলা শাক বাঁধবে চারিদিকে, যখন সারা পৃথিবীতে অন্ধকার নেমে আসবে, সেই অন্ধকার রাতে তুই আমার আলো, তুই আমার আলো। আর আমার এই হাতটা যখন খালি হয়ে যাবে, এই হাতে কিচ্ছু থাকবে না, একদম ফাঁকা, তখন আমার হাতে তোর হাতটা থাকতে চাই, শুধু তোর হাতটা পেতে চাই। বাহ, খুব ভালো কথা শিখেছো তো তুমি। আচ্ছা, এত ভালোবাসার কথা শিখলে কি করে? যখন ভালোবাসার মানুষ পাশে থাকে, সামনে থাকে, তখন ভালোবাসার কথাগুলো ঝর্ণার মতো আছড়ে পড়ে। তাই? তুই আমায় চাস না? চাই। কিভাবে? কিভাবে? ওই দূরে আকাশ, তাকে পার করে মেঘ, আর ওখানে একটা বাড়ি। বাড়ি? ওই মেঘের বাড়িতে আমি তোমাকে সবসময় দেখতে চাই। তাই? আর তারপর যখন বৃষ্টি পড়বে, আমরা ঝমঝমিয়ে দুজনে মিলে আছড়ে পড়বো এই পৃথিবীতে, আর মিলেমিশে মাটির সোঁদা গন্ধে হারিয়ে যাব। বাজে ডাক্তার, আমি তো তোর কাছে কখনো কিচ্ছু চাইনি। আমার একটা আশা পূর্ণ করবি রে? কি আশা? আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে চাই। আমি চাই আমার বাবা ডাকটা আমার বাবা শুনুক। পূরণ করবি রে? নিশ্চয়ই। প্রমিস? প্রমিস। আচ্ছা, তুমি এত ভালো ইংরেজি শিখলে কি করে? তুই যখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়িস, তখন আমি রোজ রাতে জেগে জেগে পড়াশোনা করি। তাই? কিন্তু এত রাতে জেগে জেগে পড়াশোনা করলে যে শরীরটা খারাপ হয়ে যাবে। তাহলে যে আমার বাজে ডাক্তার রাত জেগে জেগে মানুষের অপারেশন করছে, সেই বেলা তো বাজে ডাক্তারের শরীর খারাপ হচ্ছে না? আসবো?
হ্যাঁ মা, আসুন আসুন। হ্যাঁ মা, এসো। বলছি যে অনেক রাত হয়ে গেল, তোমরা এবার একটু খেয়ে নাও। হ্যাঁ। আমি খাবো না। কি শরীর খারাপ করবে? চলো খাবে, চলো। না বাজে ডাক্তার, আমি খাবো না। আমার বাবা দিনের পর দিন হাসপাতালে শুয়ে আছে, সেই মানুষটার পেটে একটা খাবারও যাচ্ছে না। আমি খেতে পারবো না রে। ময়না, নল দিয়ে ওনাকে খাওয়ানো হচ্ছে। খাওয়া যাচ্ছে? হ্যাঁ, নল দিয়ে খাওয়ানো হচ্ছে। সেই নলটাকে বলে, থাক ওইসব মেডিকেল টার্ম তুমি এখন বুঝতে পারবে না। চলো খেয়ে নেবে, চলো। আমি খাবো না রে, আমার খেতে ইচ্ছে করছে না। শরীর খারাপ করবে, চলো খেয়ে নেবে। উফ বড়দা ভাই, আপনার যে কত রূপ দেখতে হবে কে জানে। মানে এই যে এখন বইয়ের হাত ধরে টানাটানি করছেন, আবার একটু পরে ওকে লুকিয়ে নুপুর দিকে ফোন করবেন, তাই না? রিদ্ধি, ঠিকই বলছি। আসলে আমার খারাপ লাগছে, কারণ আপনি ময়নাকে ঠকাচ্ছেন, নুপুর দিকে ঠকাচ্ছেন এবং নিজেকেও ঠকাচ্ছেন। কেন বলছিস এই কথাগুলো চুগলি খোর? বাজে কথা নয় ময়না, এটা সত্যি কথা। আর তুমি দেখে নিও, এই লোকটার জন্য না আমাদের পুরো পরিবারকে বিপদে পড়তে হবে শুধুমাত্র নুপুরদির সঙ্গে সম্পর্ক রাখার জন্য। যাকে যেটা বলতে এসেছিল, আপনার একটা ফোন এসেছিল ল্যান্ডলাইনে, বোধহয় আপনাকে মোবাইলে পাইনি তাই করেছিল। আপনার কোনো এক পেশেন্টের অবস্থা নাকি খুব খারাপ, তাই যেতে বলেছে। ময়না, আমাকে একটু বেরোতে হবে। না না, তুই না খেয়ে যাবি না। ময়না, বেরোতে হবে, পেশেন্টের অবস্থা খারাপ। বাবা, আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই খেয়ে তারপরে যাবি। না ময়না, বোঝো। ময়না, বোঝার চেষ্টা কর। ময়না। নিজের খাবার কোনো হুঁশ নেই, ও নাকি জামাইকে খাওয়াবে। আমার মেয়েটা একেবারে পাক্কা সংসারী হয়ে উঠেছে। হ্যালো ডক্টর ব্যানার্জি, বেরোচ্ছে, ওকে ফলো করো। হ্যাঁ দেখো কোথায় কোথায় যাচ্ছে, সাবধান। হসপিটালের অনেক স্টাফ কিন্তু ওর সাপোর্টে আছে, তাই ব্যাপারটা খেয়াল রেখো। আরে না না, ও ঢুকবেই। হ্যাঁ রে বাবা, ও ঢুকবে, কখনো না কখনো তো ঢুকবেই। শুধু কোন কোন রুমে ঢুকছে সেটা তুমি চেস করো, কোনো না কোনো রুমে তো থাকবেই। এবং প্রত্যেকটা রুম ভালো করে সার্চ করলে ঠিক পেয়ে যাব কোথায় আছে পলাশ পাত্র। পলাশ পাত্রকে কিন্তু আমার চাই অ্যাট এনি কস্ট, আর তারপরেই ওর খেলা শেষ। এন্ড দেন আমরা কোর্টে গিয়ে সমস্ত প্রপার্টির পজিশন নিয়ে নেব। আরে হ্যাঁ রে বাবা, তোমার টাকা তুমি ঠিকঠাক সময় পেয়ে যাবে, কিন্তু এখন তুমি ওকে ফলো করো। আর হ্যাঁ, খবরটা কিন্তু আমার চাই। জিৎ, তুমি পারবে তো তুমি পলাশ পাত্রকে খুঁজে বার করতে? খুঁজে তো পাবো, খুঁজে বার তো আমাকে করতেই হবে যেভাবেই হোক। ডক্টর ব্যানার্জি যদি ডালে ডালে যায়, তাহলে আমি চলি পাতায় পাতায়। হসপিটালের প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা অন আছে, আর তাছাড়া আমি এক্ষুনি আমার এক ওয়ার্ড বয়কে বলে দিয়েছি ওকে ফলো করতে। কখনো না কখনো তো আমাদের ফাঁদে পা দেবেই ডক্টর ব্যানার্জি। একটা ছোট্ট ইনজেকশন, কিল খালাস। দেন ডালে আমি আর তুমি একসাথে থাকবো, আমরা হানিমুন যাবো সুইজারল্যান্ড। I love you, I love you. I love you too.
হ্যালো। খুঁজে পেয়েছো? হ্যাঁ, কিন্তু ডেড বডি বেরোলো। কি বলছো জিৎ? পলাশ পাত্রের ডেড বডি? হ্যাঁ, পলাশ পাত্র মারা গেছে। আর ইউ শিওর? হ্যাঁ রে বাবা, ডক্টর ব্যানার্জির চোখে তো জল দেখলাম। দ্যাট মিন্স পলাশ পাত্র ডেড। এবার তাহলে লয়ারকে ফোন করে কোর্টে চলে যেতে হবে, তারপর সমস্ত সম্পত্তি তোমার আর আমার। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ সো মাচ। হ্যালো, কার ফোন ময়না? কি রে, কার ফোন? ময়নাকে দেখে মনে হচ্ছে পলাশ পাত্র শেষ। হ্যাঁ, আমার মনে হচ্ছে পলাশ পাত্র শেষ। আপনি জিতে গেছেন। ডক্টর জিতকে ফোন করে নিন, ও আপনাকে সবটা বলে দেবে। কেমন? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। কিন্তু তুমি এত সব কেন কিনতে গেলে বাবা? আরে তুই আমার মেয়ে, আমি কিনবো না? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে বলে কথা। রানীর মতো তোকে বিয়ে দেবো, সোনায় একেবারে মুড়িয়ে দেবো। আরে আমার তো টাকার কোনো অভাব নেই, তোর যা পছন্দ সব আমি কিনে দেবো। তুই আমায় সত্যি করে বল তো মা, সব পছন্দ হয়েছে তো? সত্যি বলছি বাবা, খুব পছন্দ হয়েছে। তোর বরকে পছন্দ হয়েছে? এসব তুমি কি বলছো বাবা? আমি তো তোর বাবা, বন্ধুও বটে। বল না, বরকে পছন্দ হয়েছে? এসব কথা থাক না বাবা। বল না মা, শুভঙ্করের জায়গায় ওকে বসাতে পারবি তো? ওকে ভালোবাসতে পারবি তো? বাদ দাও না বাবা এই কথাগুলো। আমি এই গয়নাগুলো বরং গুছিয়ে নি, আদিত্যকে দেখাবো, বিপিনকে দেখাবো। হ্যাঁ রে মা, তুই আমার কথার উত্তরটা দিবি না? শুভঙ্করের জায়গায় আদিত্যকে বসাতে পারবি তো মা? এক জীবনে কি আর সবকিছু পাওয়া যায় বাবা? নূপুর, ঠিকই বলছি। এক জীবনে মানুষ যা চায় সবটা কি পাওয়া যায়? যায় না। ইচ্ছে তো মানুষের কত কিছুই করে। মনে নেই ছোটবেলায় আমি তোমাকে কত বলতাম, বাবা আমার খুব ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে গোটা আকাশে উড়ে বেড়াতে। আর তুমি কি বলতে? তুমি বলতে তুই যখনই উড়ে যাবি আকাশে তখনই জাল ফেলে আমি খপ করে ধরে নেব। শুভঙ্কর আমার সেই জাল ছিল বাবা। কিন্তু কে জানে কখন আমার অজান্তেই শুভঙ্কর জাল কেটে আমাকে উড়িয়ে দিল।